অনেকের ধারণা রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে এবং এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি কতটুকু যে রক্ত দান করলে কি শরীর দুর্বল হয়ে যায়? কোনো আসলে বৈজ্ঞানিক ভিত্তি নাই। কারণ কি 4 মাস, আমরা বলি 3 থেকে 4 মাস পরে একজন পুরুষের যেটাকে বলে উদ্বৃত্ত রক্ত থেকে যায় হচ্ছে প্রায় 1300 ml এবং একজন মহিলার 800 ml রক্ত থেকে যায়। এটা কিন্তু ওয়েস্টেড হয়, কোনো কাজে লাগে না। এটা ওয়েস্টেড হয়। যদি রক্ত দিলাম তো দিলাম, না হলে কাজে লাগে না। সেইখান থেকে মাত্র আমরা নিচ্ছি হচ্ছে 350 থেকে 450 ml, 7 থেকে 8% পুরোটা রক্তের। তার মানে আসলে কিন্তু আপনার রক্তের কোনো ঘাটতিই হচ্ছে না। আর যেটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে খুব অল্প ব্যক্তিদের ক্ষেত্রে যে রক্ত দেওয়ার পরে একটু হয়তো হালকা মাথা একটু হালকা হালকা লাগতে পারে, একটু দুর্বল লাগতে পারে, সেটা কিন্তু উইদিন ফিউ মিনিটস অর আওয়ার্স এটা কিন্তু কমপ্লিটলি কারেক্টেড হয়ে যায়, আর সমস্যা থাকে না আর কি। সুতরাং কেউ যদি রক্ত দিতে চায় সেক্ষেত্রে হচ্ছে আগে থেকে কোন বিষয়টা বিবেচনা করতে হবে যে একটা ইমার্জেন্সি ব্লাড দেওয়ার প্রয়োজন পড়েছে, তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন, তো উনি হচ্ছে কোন বিষয়গুলো বিবেচনা করে তারপরে হাসপাতালে রক্ত দিতে যাবেন? একটা হচ্ছে যে ইমার্জেন্সি, ইফ ইউ আর ফিট, ইউ নো দ্যাট ইউ আর ফিট, আপনি সুস্থ আছেন, আপনি জানেন, তো ওখানে গেলে আপনাকে যখন রক্তটা আপনার শরীর থেকে নিয়ে তো আরেকজনকে দিবে, তো তখন একটা স্ক্রিনিং করি আমরা। WHOর বেসিক 5টা স্ক্রিনিং আছে, ওটা তো করা হবেই। তাছাড়া আপনার ব্লাড প্রেশার দেখা হবে, আপনার ওজনটা দেখা হবে, এবং আপনার কোনো রোগ নাই ধরেন, আপনি কিন্তু রক্ত দিতে পারবেন ইন কেস অফ ইমার্জেন্সি। আর রেগুলার যদি রক্ত দেওয়ার প্রশ্ন আসে, যে রেগুলার রক্ত দেওয়া, তখন জাস্ট একটু বিশ্রামের কথা বলি আমরা রক্ত দেওয়ার আগে, একটু ফ্লুইড ইনটেক মানে পানি টানি একটু খেতে বলি, আর হচ্ছে যে আপনার মানে একটা বিশ্রামে থাকা আর কি। এছাড়া যদি কোনো রোগ না থাকে, যে কেউ রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যদি কোনো রোগ না থাকে তবে কিছু বদ অভ্যাস তো থাকতে পারে, সেই বদ অভ্যাসগুলোর মধ্যে একটা হয় ধূমপান। জি, ধূমপান যারা করে থাকে তারা কি ব্লাড দিতে পারবেন? ধূমপান যারা করে থাকেন তারা রক্ত দিতে পারবেন, হ্যাঁ দিতে পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। তবে আমরা বলি যে রক্ত দেবার পরে হ্যাঁ একটু বিরত থাকতে বলি আর কি আমরা। তবে স্বাভাবিকভাবেই অ্যাজ এ ফিজিশিয়ান আমি সবসময় বলবো যে ধূমপান থেকে বিরত থাকুন। তবে যিনি রক্তটা নেবেন, ধূমপায়ী যে আছেন, তার রক্তটা যিনি গ্রহণ করবেন, তার কি কোনো ধরনের স্বাস্থ্যগত কোনো অসুবিধা বা ঝুঁকি থাকতে পারে? না, ওরকম কোনো স্বাস্থ্যগত ঝুঁকি থাকবে না। যদি মানে ধূমপান করে থাকেন এমন কেউ রক্ত দেন, তার রক্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু বড় কোনো স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নাই, যদি আদার কোনো ব্যাড হ্যাবিট তার মধ্যে না থাকে আর কি, কোনো অসুবিধা হবে। আচ্ছা।